ছেলে পেলে আর ভালো হলো না। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে মেম্বার সাহেব আপনার? এই তো ভালো। এলাকার খোঁজ খবর রাখেন হুজুর? না, এলাকার খোঁজ খবর কিরকম কি রাখবো? আমরা তো হুজুর মানুষ, আবেজ মানুষ, চলাফেরা করি রাস্তা দিয়ে যেরকম মাথা নিচে করে। এই কারণে হচ্ছে যে আপনারা গণ্যমান্য ব্যক্তি। তারপরেও এলাকা তো সবাই, এলাকার একটু খোঁজ খবর রাখতে হয়। এলাকার যে ছেলেপেলের অবস্থা এখন হয়েছে, এর বাড়ির এই চুরিয়ারে এই গরু নিয়ে যায়, এই মুরগি নিয়ে যায়, এই এই আম চুরিয়ায়, খালি বিচার আর বিচার। সাহেব, তো এলাকায় যেহেতু এত সমস্যা চলতেছে, আমি তো আর এইসব বিষয় তেমন একটা জানি না। তো চলেন, জামাতের সময় হয়ে গেছে, আমরা মসজিদের দিকে যাই, নামাজ কালামের পরে হচ্ছে আমরা এই দুনিয়াবিহীন আলোচনা করব। এই দুনিয়াবিহীন এইভাবেই চলে ফিরে এই আর কি। A few moments later. মেম্বার সাহেব, তা কি সমস্যা আমাকে একটু বলেন, এখন দেখি কি করা যায়। এলাকায় ছেলেপেলে চুরি চামারি করে বেড়াচ্ছে, মানুষের গাছে করে বেড়াচ্ছে, নিয়ে ছাগল চুরিয়ারে, গরু চুরিয়ারে। এই বিষয়টা নিয়ে আমার একটু পরামর্শ দেবেন। তো শোনেন মেম্বার সাহেব, আপনি যেহেতু আমার কাছে পরামর্শ চাইছেন, এই যে ছেলেবেলারা মানুষের গাছের আম, কাঁঠাল, তারপর হচ্ছে ডাব বললেন, তাই না? জি। তো ওরা নিয়ে খাচ্ছে এখনকার যুগের ছেলেপেলারা এমন, ওরা এই গাছের থেকে এটা ছিড়বে, ওই গাছের থেকে এটা ছিড়বে। হ্যাঁ, কারণ যে এখনকার জেনারেশন ছেলেপেলারা এইসব করে, কারণ যে তাদের বাপ মা শিক্ষাগত মানে শিক্ষা তো দেশেই, শিক্ষা যা দেশে তাতে তাকে হয় নাই। আপনি মনে করেন যে মেম্বার সাহেব, আপনি পিছন সামনা সামনে এসে বলতেছেন কি যে ওই সামনাটা চুরি করে এইসব এইসব করে, তাই না? আর আপনি পিছন দিকে লেলাই দিচ্ছেন যে আমাদের গাছের ডাব পড়া, আমাদের কাছে আম পড়া, আমাকে চুরির মাস্টার হন, তাহলে তো হবে। হুজুর, আপনার দ্বারা আমি আসলাম পরামর্শ চাইতে। আপনি যদি আপনি আমার এই চোর বানায় দেন, তাহলে বিষয়টা হলো কি? শোনেন শোনেন মেম্বার সাহেব, উত্তেজিত হেন না, উত্তেজিত হেন না, শোনেন আমি কি কথাটা বলি। আমার মনে করেন আপনি বলেন না যে পিছনেতে আরো আছে না মেম্বার, চেয়ারম্যানরা দেশে, তারা আপনি একা মেম্বার না, চেয়ারম্যান না। তারপরে আপনি মেম্বার সাহেব, আপনি আছেন, মনে করেন যে আপনি যে চুরি করতে পারেন না, আপনি তো একদম সাধু মানুষ, তা কিন্তু না। না না, তুমি আমাকে এরকমের অপবাদ দিতে পারো না। তুমি কি দেখছো কোনোদিন? মনে করেন যে মেম্বার সাহেব, আপনি উত্তেজিত হয়েছেন, আপনারও মাথা গরম হয়ে গেছে বাবা, আমারও মাথাটা গরম হয়ে গেছে, কারণ টুপি খুলে তখন মনে করেন যে আপনি এলাকার মেম্বার সাহেব, আপনি মনে করেন যে এলাকাটার পুরো এলাকার নিয়ন্ত্রণ আপনার কাছে। কেউ যদি কোনো অন্যায় করে আপনি সালিশ বিচারি করবেন, কেউ যদি কোনো পাপ কাজ করে সেটাও আপনি করবেন। আমরা আছি, কেউ মারা গেলে জানাজা করা, এই হলো কথা, বুঝছেন? মনে করেন যে মানুষকে ভুল কখনো বুঝবেন না। আচ্ছা শোনেন, আপনি যে কথাটা বলছেন, এই কথাটা শুনলে কান্না মাথা গরম হয়। আমার কি এই জায়গা সম্পূর্ণ অভাব আছে? আমি একজন মেম্বার, আমি কি এইসব করাইতে পারি? সারা চোরের মাঠ হলো বড় গলা। আমি কি জানি কি শুনলাম? ওই কানে ভুল শুনছে, ওই যে পাখি পঙ্খি ডাকতেছে, আমরা কত কথা বললাম। মনে করেন যে চলেন, আজকের জুম্মার দিন আমরা নামাজ কালাম করে আসছি। আল্লাহ ওই সকল মানুষের উপরে হেদায়েত দান করুক যারা মনে করেন যে মা বাবার খেজমত করেন এবং চুরি চামারি করে বেড়ায় দেশে দেশে, ঠিক আছে? আল্লাহ ওদের হেফাজত করুক এবং হায়াত দারাজ দান করুক। আচ্ছা উঠে চলেন। আল্লাহ যেন ওকে চলেন। ইমান দান করে। চলেন বাড়ি যাই। সব করা ঠিক না, তা আপনি যেন কি একটু বলছিলেন হুজুর, আমার একটু না, সব কথার এক কথা, আল্লাহ আমাদের হৃদয় দান করুক, এসব না করাই ভালো। তাহলে আছি মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার বাড়ি এদিক, আমার বাড়ি এদিক। ভালো আছে। আর আপনি একটু ভালো। শালার উনি হলো 12 দেশের 12টা শয়তান নারী নিয়ে যাবে। শালার মানুষটা যাচ্ছে, মানুষটার ভিতরে কত রং, আপনারা কেউ যদি জানতেন ওরা ধরে টাঙিয়ে ছিঁড়ে ফেলে দিতেন। একদম সত্যি কথা বলতেছি ভাই, তাহলে 2 নম্বর মানুষ, মানে মেম্বার বানাইছি আমরা, কষ্ট করি, আর উনি বোঝে না কিছু। আমার জন্য কি এটা খুললো হুজুর? ভালো একটা কথা কইলো আমারে, কিন্তু পরে হুজুর যেন আমার এটা কি কইল, হুজুরের কথাটা আমার ভালো লাগলো না। মেম্বার মানুষ, মানুষের ভালো মন্দতে থাকবে, দুনিয়ারে করে কি
ওনার সাথে যে চ্যাংড়া ফাংড়া থাকে তাকে দিয়ে কয় কি আমাদের কাছে টাকা নিয়ে এসো, নারকেল বাটি নিয়ে এসো, আমাদের কাছে এই ভরো ওই ভরো, মানে হলো একদম 2 নম্বর।